হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তো আজকের ব্লগটায় দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে শরীরটা একদমই ভালো ছিল না, তাই আজকে আর মন্দিরে যাওয়া হয়নি। স্নান করে পুজো সেরে নিয়েছিলাম। তো আজকে ঠান্ডা লেগেছিল, তো আমার কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পারছো তোমরা। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো অনেক গল্প হবে ভিডিওর মাঝে। তো এখন আমি দুপুরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি, আর আজকে বানাচ্ছি ডিমের অমলেট দিয়ে ঝোল। তো এইদিকে আমি সমস্ত মশলা দেওয়ার পরে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো একবারে এর সাথে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি যে ডেইলি ব্লগগুলো আপলোড করে থাকি, তো একদমই আমার চ্যানেলে ভিউজ হয় না, কিন্তু শর্ট ভিডিও আপলোড করলে সেগুলো মোটামুটি ভিউজ আসে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে লং ভিডিওতে কিভাবে ভিউজ আনবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুবই চিন্তায় আছি, আমি কোনোভাবেই আমার চ্যানেলের লং ভিডিওতে ভিউজ আনতে পারছি না। কেন সেটা আমি জানি না, কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকলে কিন্তু সেগুলো মোটামুটি ভিউজ আসছে। মনে হচ্ছে যে আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা হয়তো আর কখনোই পূরণ হবে না, কিন্তু তাও আমি হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কবে সফলতা পাবো। তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ডিমের অমলেট রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন রান্নাটা 5 মিনিট হয়ে গেলে তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ওদিকে ডিমের অমলেটটা নামিয়ে নিয়ে আমি এইদিকে সর্ষে বাটা দিয়ে কচুর একটা শুকনো শুকনো রান্না করছিলাম। তো এই যে আমার ডিমের অমলেটটা রান্না হয়ে গেছে, আর তারপর এইদিকে রান্না হয়ে গিয়েছিল কচুর সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো তরকারিটাও। তো তো দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু শুয়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, আর বিকালে একটু যাব ছাদে। তো ছাদে কিছু জামা কাপড় আছে, তো ছাদে একটু বসবো, তারপরে সন্ধ্যের আগে জামা কাপড়গুলো নিয়ে আবার ঘরে চলে আসবো। তো এখন সন্ধে হয়ে গেছে, ওই 7:20 মতো বাজে। তো দিল্লিতে কিন্তু একটু লেটেই সন্ধে হয়। তো এইদিকে আমি চলে এসেছি ছাদে থেকে। তারপরে এসে আমি ঠাকুরকেও সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই যে কিছু জামা কাপড় যেগুলো ছাদে মেলা ছিল, তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম, তো গোছানো হয়নি। তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে তো তারপরে একটু সন্ধেবেলায় খিদে পেয়েছিল, তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম। ভাবলাম কি খাবো, তারপরে মনে হলো একটু ম্যাগি বানিয়ে খাই, তাই ম্যাগিটা বানিয়ে নিয়েছি আর এটাই খেয়ে নেব। তো তারপরে এখন ওই বাজে 9টা মতো, তাও ডিউটি থেকে চলে আসবে, যেহেতু আজকে আফটারনুন ডিউটি ছিল। তো এখন আমি রান্না বান্না করছি রাতের জন্য। তো রাতে রান্না করছি ছোলার ডাল আলু দিয়ে, তার জন্য প্রেসার কুকারের ডালটা আগে থেকে সিটি দিয়ে নিলাম। আর এখন ছোলার ডালটা আমি রান্না করে নেব। এইদিকে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা তো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো। তো ওদিকে রান্নাটা হচ্ছে। তো এখন এইদিকে আমার আটাটা মেখে নিয়েছি, আর আটা মেখে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে নেব। আজকে বরমশাই বললো একটু মোটা করে রুটি বানাতে, তাই রুটিগুলো একটু মোটা মোটাই বানিয়ে নিচ্ছি। তো প্রতিদিন আমি তাওয়াতেই রুটি ফোলাই, কিন্তু আজকে যেহেতু রুটিগুলো একটু মোটা মোটা বানিয়েছিলাম, তাই ভাবলাম গ্যাসেই ফুলিয়ে নিই, তাহলে একটু ভালো হবে। আর আজকে যেহেতু ঠান্ডা লেগেছিল, শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম দুটো পরোটাও বানিয়ে নিই, খেতে ভালো লাগবে। তো তারপরে এদিকে আমার পরোটা রুটি আর এই যে ছোলার ডাল আলু দিয়ে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাতের এটাই ডিনারে খেয়ে নেব। তো রাতের খাবার দাবার তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। গুড নাইট, বাই।